টানা ৩ মাস ধরে কমছে দেশের তৈরি পোশাক রপ্তানি, আর অক্টোবরে আয় কমেছে প্রায় 8.5 ভাগ। পোশাক শিল্প মালিকেরা এটাকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে বাজার সংকোচনের প্রভাব বলছেন। তারা জানান, ইউরোপের বাজারেও বাড়তি প্রতিযোগিতায় পোশাকের দাম কমছে। চলতি অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানিতে 24.5% প্রবৃদ্ধি হয়। তবে আগস্টে আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমে 4.5%। তৈরি পোশাক খাত থেকে সে মাসে আসে $317 কোটি। সেপ্টেম্বরেও এ খাতের রপ্তানি কমে 5.5%-এর বেশি। রপ্তানি কমার এই ধারাবাহিকতা ছিল অক্টোবরেও। গত মাসে পোশাক রপ্তানিতে এসেছে $302 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 8.5 ভাগ কম। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বাড়তি শুল্কের জেরে মূল্যস্ফীতি বেড়েছে। এতে চাহিদা কমায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। অন্যদের সাথে প্রতিযোগিতা যদি আমরা দেখি, তাহলে আমাদের ট্যারিফে আমরা অনেক ভালো অবস্থানে আমরা আছি। কিন্তু আসল যে জায়গাটা আমেরিকাতে, ওদের ওখানে ইনফ্লেশন বেড়ে গেছে, তো মানুষ কিন্তু কেনাকাটা কমায় দিছে। তাদের কিন্তু এখন আর আগের মতো, আগে যদি 10টা ট্রাউজার কিনতো তারা বছরে, এখন তারা কিনবে 5টা। সো তাদের টোটাল পারচেজিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এটা কতদিন থাকবে আমি জানি না। এদিকে মার্কিন বাজার সংকুচিত হওয়ার লোকসান পুষিয়ে নিতে প্রতিযোগী দেশগুলো ইউরোপের বাজারে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এতে রপ্তানির পরিমাণ বাড়লেও গড়ে পোশাকের দর কমছে। ট্যারিফ যে সিচুয়েশন, এটা তো একেবারেই সহায়ক না ইন্ডিয়া। সো ইন্ডিয়া এখন পুরো জিনিসটাই তারা কী করতেছে, প্রাইস কাট করে ইউরোপে তারা অফার করছে অর্ডারটা ধরার জন্য। সো তাদের প্রাথমিক টার্গেট হচ্ছে বাংলাদেশ, তারপরে তারা চায়নার সাথে ফাইট করবে, কিন্তু প্রাথমিক টার্গেট বাংলাদেশ। তো আমরা কিন্তু একটা ইউরোপে স্টিফ কম্পিটিশন আমরা দেখছি, এবং এই কম্পিটিশন আসছে চায়না এবং ইন্ডিয়া থেকে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বিশ্ববাজারে $1,299 কোটি পোশাক রপ্তানি হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা আশা করছেন, টানা 3 মাস নেতিবাচক প্রবৃদ্ধি হলেও বছরের শেষ দিকে ঘুরে দাঁড়াবে দেশের প্রধান শিল্প খাত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে যেটি জানতে চাই যে গত 3 মাস ধরে পোশাক রপ্তানি কমছে, কি কারণ বলে মনে করেন আপনি? এটা আসলে দুটো বাজার, যেটা আমাদের প্রধান রপ্তানি বাজার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো জায়গাতে আসলে চাহিদা কমে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার। সেখানে এই যে বিপুল পরিমাণে আসলে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বড় অর্থনীতির উপরে, তো সেটার কারণেই মূলত তাদের যে প্রকৃত হয় সেটা কমে গেছে। তার কারণে আমদানি কিন্তু পণ্যের তো দাম বেড়ে গেছে, সেই হারে কিন্তু মানুষের আয় বাড়েনি মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এটাই মূলত তাদের আমদানির চাহিদা কমিয়ে দিয়েছে, এবং তার মধ্যে এটা তৈরি পোশাকের বড় খাত। তো এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে রপ্তানি পণ্য সেটার কিন্তু চাহিদা তাদের দেশে কমে গেছে। এবং শুধুমাত্র আমাদের নয়, আমাদের যারা অন্যান্য প্রতিযোগী রয়েছে, যেমন চীন, ভিয়েতনাম, ভারত এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, সবার ক্ষেত্রে আসলে এই সার্বিকভাবে যে চাহিদা সেটা কমে গেছে। তো এটা একটা বড় কারণ। আর অন্যান্য যে সমস্ত পণ্যগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে সেগুলো অবশ্য আমাদের বাস্কেটে কম, কিন্তু তারপরেও আসলে সার্বিকভাবে সেটার চাহিদা কমেছে। আর ইউরোপের বাজারে কিন্তু আসলে দুটো ঘটনা ঘটেছে, একটা হলো মূল্যস্ফীতি বেড়ে গেছে, আর অন্যদিকে সেখানে সুদের হারও বেড়ে গেছে। তো সব মিলে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে আসলে ইউরোপের বাজারটা কিছুটা সংকুচিত হয়েছে। আর অন্যান্য যে সমস্ত প্রতিযোগী দেশ আছে বাংলাদেশের, তো সেগুলোর দিক থেকেই আসলে কিছুটা কম্পিটিশন বেড়ে গেছে। তো এই সব মিলিয়ে আসলে ইউরোপের বাজারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের যে রপ্তানি সেটা কমে যাওয়ার কারণে আসলে এই সব মিলে আমাদের যে রপ্তানি সেটা আসলে কমে গেছে। এই যে পোশাকের পাশাপাশি রপ্তানি আয়ত নেতিবাচক, সেক্ষেত্রে আসলে পণ্য এবং বাজারের বৈচিত্র্য কতটা জরুরি? হ্যাঁ, আমরা যদি সার্বিকভাবে দেখি যে এই যে অক্টোবর মাসে সেটা 4.1 বিলিয়ন যেটা ছিল রপ্তানি আগের বছর, তো সেটা 3.8 নেমে এসছে। আর আর্মিজের ক্ষেত্রে 3.3 থেকে $3 বিলিয়ন এসছে। তো এখন আমাদের যে পণ্যগুলো আছে তার মধ্যে তো আসলে যে গার্মেন্টস পণ্য এবং গার্মেন্টস এর সঙ্গে যে সমস্ত সহায়ক, যে সমস্ত কটন এবং কটন ইয়ার্ন বা স্পেশালাইজ টেক্সটাইল বা হোম টেক্সটাইল, এগুলা হচ্ছে এর সহায়ক। কিন্তু সব মিলিয়ে প্রায় 89%-এর মতো কিন্তু এই প্রোডাক্টগুলো। আর বাকি যেগুলো আছে সেগুলো 11%-এর ভিতরে কিন্তু এই যে খাদ্য পণ্য, কেমিক্যাল, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যাল, লেদার, হেডগিয়ার, ক্যাপ, তারপরে উইগ, হিউম্যান হেয়ার, এগুলো হলো মোটামুটি পটেনশিয়াল প্রোডাক্টগুলো। তো এখন সেগুলোর কম্পোজিশন খুবই ছোট, খুবই কম। তো এখন সেগুলোকে আসলে বাড়াতে হবে। আমাদের যে অটোমোবাইল, তারপরে একই সঙ্গে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই পণ্যগুলোর আসলে রপ্তানি বাড়াতে হবে।
ইলেকট্রনিক্স পণ্য কিছু রপ্তানি হচ্ছে, কিন্তু খুবই খুবই সীমিত। তো এখন সেগুলো যদি আমরা বাড়াই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শিল্পের যে অন্যান্য খাত সেগুলোর কিন্তু কম্বিনেশনটা বা তাদের যে আমাদের বাস্কেটের তার কন্ট্রিবিউশন সেটা বাড়বে। তো আমি মনে করি যে বৈচিত্র্যকরণ খুবই গুরুত্বপূর্ণ, পণ্য বৈচিত্র্যকরণ করতে হবে, এর পাশাপাশি বাজারের বৈচিত্র্যকরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে মিডল ইস্ট হতে পারে একটা পটেনশিয়াল প্লেস। এবং এর পাশাপাশি আমাদের যে এই যে ল্যাটিন আমেরিকা সেই দেশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেখানে আর্জেন্টিনা রয়েছে, ব্রাজিল আছে, পেরু, চিলে, সবগুলো দেশই কিন্তু বড় অর্থনীতি। তো সেই জায়গাতে আমাদের আসলে রপ্তানি বাড়াতে হবে। সামনে বিশ্ববাজার বিবেচনায় বাংলাদেশের যে মানে রপ্তানি খাত সেটি কতটা চ্যালেঞ্জের মুখে আগামীতে আরো পড়তে পারে বলে আপনি মনে করেন? দুটো দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে। সেটা হলো যে এই পলিসি আনসার্টেনটি, যেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা হচ্ছে যে খুব দ্রুত তাদের নীতির পরিবর্তন হচ্ছে, এবং বাংলাদেশের যারা বড় প্রতিযোগী বিশেষ করে যে ভারত এবং চীন, তো তারা তো তৈরি পোশাকে বাংলাদেশের মানে পুরো বিশ্ববাজারে প্রতিযোগিতা করে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা করে। তো তাদের জন্য আসলে নীতি কি হচ্ছে সেটা আমাদের একটু দেখতে হবে। তো চীনের ক্ষেত্রে কিছুটা নমনীয় হয়েছে, সেখানে হয়তো শুল্ক কমতে পারে, এবং ভারতের ক্ষেত্রে যেহেতু একটা তাদের সামরিক ক্ষেত্রে এটা প্রতিরক্ষার যে চুক্তি যেটা আসলে নতুন করে হচ্ছে, তো সেটির কারণে হয়তো তাদের শুল্ক কমে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তখন এই দুটো দেশে আমাদের প্রতিযোগিতা হয়তো বেড়ে যেতে পারে। আর এর পাশাপাশি বিশ্ব অর্থনীতি তো টালমাটাল অবস্থাতে আছে, এখন স্বর্ণে বিনিয়োগ হচ্ছে, এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে যেমন অর্ডার এবং আসলে ইনভেস্টমেন্ট দুটো কিন্তু কমে যাচ্ছে। তো এই কারণে আমাদের একদিকে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বা বিশ্ব বাজারে এক ধরনের চ্যালেঞ্জ, আর এর পাশাপাশি পলিসি আনসার্টেনটি, দুটোই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এবং এটার কারণে আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে বাংলাদেশের যে তৈরি পোশাক রপ্তানি সেটা আরো বড় রকমের চাপের মধ্যে পড়তে পারে। কিন্তু দেশের ভিতরে যদি আমরা তাদের জন্য একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট করে দেই, মানে বিশেষ করে যে একটা নমনীয় মুদ্রানীতি এবং একই সঙ্গে সুদের হার কমানো, এবং তাদের যে ইউটিলিটি সেগুলোর ক্ষেত্রে কস্টটা যদি কমাতে পারি, ইনফ্লেশন যদি কমানো যায়, তাহলে সেই ক্ষেত্রে যে বড় চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো হয়তো তারা কিছুটা মোকাবেলা করতে পারবেন। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।